আসসালামু আলাইকুম। আজকে আমরা 7 স্টেপ কম্পাউন্ডিং করছি $15 টু $1364। সো ব্যাক টু ব্যাক 7টা ক্যান্ডেল আমরা ট্রেড নেওয়া হয়েছে। আপনারা যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর এখন আমি মার্কেটে আছি ইউএসডি আইডিয়ার মার্কেটে। সো আমি ট্রেড পাই নাই, সো তার জন্য আমি 30 সেকেন্ডে টাইমে আরও যাই নিছি। সো এখানে দেখি, এখানে আমার উপর থেকে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। সো তার জন্য আমি একটা ডাউনে ট্রেড প্লেস করে দিয়েছি $15। সো এখানে যদি লজিকটা বলতে যাই, দেখেন এখানে প্রিভিয়াসে আমাদের একটা লেভেল ছিল, আমি হরিজন্টাল লাইনটা টানায় রাখছি, এখানে একটা লেভেল ছিল, এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা আমি কনফার্ম হয়ে তার জন্য আমি 30 সেকেন্ডের ট্রেডটা প্লেস করে দিয়েছি $15 100%। আজকে 7 স্টেপ কম্পাউন্ডিং করব। সো এই ট্রেডটা লজিক, সিম্পল লজিক, আমাদের লেভেল থেকে রেজিস্ট্যান্স থেকে পুশ আসে। সো তার জন্য আমরা ডাউনে প্লেস করছি। ওকে, এই ট্রেডটা আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট। আচ্ছা, আমরা যদি নেক্সটের দিকে যাই, আচ্ছা এটা আমাদের প্রফিট হয়ে গেছে। সো আমরা যদি নেক্সটে দেখি মার্কেট কি বলে, আমরা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ধরে আজকে ট্রেড করব, এন্ট্রি দেখে ট্রেড করব, ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে ট্রেড করব। আর ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ট্রেন্ড যেদিকে যাবে, মার্কেট যেদিকে যাবে, আমি ঠিক সেদিকেই যাব। সো মার্কেটটা যদি দেখি, আচ্ছা আমি যে হরিজন্টাল লাইনটা আঁকাইছি, মার্কেট এই হরিজন্টাল লাইনের উপরেই ক্লোজ দেবে যত যাই হোক। এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হবেই হবে, বিকজ এটা আমার হিডেন রাউন্ড নাম্বার বা হিডেন স্ট্রং নাম্বার। সো মার্কেট যত নিচে যাক কোনো সমস্যা নেই, এটা 100% উইন হবে। ঠিক আছে, আমার এই হরিজন্টাল লাইনের উপরে ক্লোজ দিতে হবে। মার্কেটটা যদি দেখায় আপনাদের, এখানে দেখেন আমরা যদি একটা ট্রেন লাইনও আঁকি, তারপরে এটা আমাদের আপের জন্য সিম্পল লজিক, এখানে যদি আমরা যদি একটা ট্রেন লাইনও আঁকি, এটা আমাদের আপের জন্য ট্রেড আসে। দেখেন আলহামদুলিল্লাহ কত বড় ডিপ উইন। আলহামদুলিল্লাহ আমাদের 2 স্টেপ ডান। সো আমরা নেক্সটে যদি দেখি, মার্কেটটা ওভারঅল এখান থেকে আপে চলে গেছে। আচ্ছা, আমাদের আপের জন্য পুশ আসছে নিচ থেকে, এটা আমার খুব শিওর শট, সিক্রেট শিওর শট। সো আমার যারা ভাই ব্রাদার আছে তারা জানে। সো আমি 5 সেকেন্ডে যে আবার কনফার্ম হয়ে নিলাম যে আসলে আমার এন্ট্রিটা পারফেক্ট হয়েছে কিনা। দেখি না, আলহামদুলিল্লাহ আমার এন্ট্রি পারফেক্ট হয়েছে। যত যাই হোক লাস্ট সেকেন্ড হলে এটা আমার উইন হবে। ঠিক আছে, আর মার্কেটের টার্গেট হচ্ছে ওভারঅল উপরে। সো আমি এখন আপনাদেরকে টার্গেট বললে তো আপনারা বুঝবেন না। সো আমি বলি, ওই যে দেখেন প্রিভিয়াসে দেখেন 00 রাউন্ড নাম্বার, মার্কেটের টার্গেট হচ্ছে 00 রাউন্ড নাম্বারে। সো মার্কেট এইখানে যাওয়ার ট্রাই করবে, এই ক্যান্ডেল হোক বা পরে ক্যান্ডেল হোক, মার্কেট এটা ব্রেক করার ট্রাই করবে। সো আমি এখন আপ ট্রেন্ডের মধ্যে আপের জন্য ট্রেড নিছি। সো $54 আলহামদুলিল্লাহ এটা উইন। 3-2-1 আলহামদুলিল্লাহ এটা উইন। তো আমি বলছি যে মার্কেটের টার্গেট হচ্ছে উপরে। সো মার্কেট উপরে গেছে। সো যেহেতু মার্কেট উপরে গেছে, সো আমি দেখি এখান থেকে আমি রিজেকশন একটা ট্রেড নিতে পারি কিনা। সো 5 সেকেন্ডে গেলাম। ওকে, আচ্ছা আমাদের এন্ট্রি চলে আসে। এন্ট্রি আসার জন্য আমরা একটা দেখি, আমরা একটু সেফটি মার্জিন খুঁজি। আচ্ছা, আমাদের এন্ট্রি চলে আসে, এন্ট্রি আসার জন্য আমরা একটা আপের জন্য ট্রেড নিয়ে নিলাম $103। সো এই ট্রেডটা আপের জন্য নেওয়ার মেন লজিক হচ্ছে আমাদের এন্ট্রি আর রিয়াকশন। এখন আপনারা হইলে এই ট্রেডটা নিতেন ডাউনের জন্য, বিকজ আপনারা রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউনের জন্য নিতেন। বাট আমি কিন্তু আপনাদের মতো সবার মতো করি না, বিকজ আপনাদের সবার সাইকোলজির সাথে ওটিসি সাইকোলজি কখনো মিলবে না। সো ওটিসি তাদের মাস্টার সাইকোলজির সাথে চলে। সো আপনি যদি ওটিসি সাইকোলজির সাথে চলতে পারেন তাহলে আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। মার্কেটে এটা যত যাই হোক লাস্ট সেকেন্ড হইলেও এটা আমাকে উইন দিবে। লাস্ট সেকেন্ড হলে উইন দিবে। সো দেখেন 1 টিপসের জন্য উইন দিছে। সো আলহামদুলিল্লাহ এটা আমাদের উইন। আচ্ছা, সো আমরা দেখি নেক্সট ক্যান্ডেল কি করতে পারি। সো নেক্সট ক্যান্ডেল আমাদের, আচ্ছা আমি নেক্সট ক্যান্ডেলে যেহেতু এন্ট্রি পাই নাই, সো এই জন্য আমি টাইম কমাই এখানে, টাইম কমাইয়া এখানে 15 সেকেন্ডের জন্য ডাউনে নিয়ে নিলাম। সো এটা যত যাই হোক এটা ডাউনে আসবে, মানে আসবে। ঠিক আছে, এটা আমার প্রেডিকশন বলে, এটা আমার ক্যান্ডেল রিয়াকশন বলে। সো যেহেতু 15 সেকেন্ডে নিয়েছি, সো দেখা যাক। ওকে, এই ডেটটা আমাদের উইন। এই ডেটটা মেন লর লজিক হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফুল মানে ক্যান্ডেল রিয়াকশন দেখে এই ট্রেডটা নিছি। ক্যান্ডেল রিয়াকশন দেখে রিজেকশনের উপরে ট্রেডটা নেওয়া। আচ্ছা, আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে। আমরা মেবি এখন 5 স্টেপে চলতেছি। আচ্ছা যাক, এখন আমরা একটা নতুন একটা মার্কেট খুঁজি। একটা মার্কেটে কখনো ওটিসি এতগুলো ট্রেড করবেন না। সো আমি মার্কেটটা দেখি, মার্কেটটা কী ট্রেন্ড। আচ্ছা, মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ড চলতেছে। আচ্ছা, এখানে আমি একটা এন্ট্রি পাই নিছি, এখানে আমি একটা ডাউনে $373 ট্রেড নিয়ে নিছি। সো মার্কেটে আমি প্রিভিয়াস দেখতেছি যে মার্কেটে আমাদের আরও কোনো লেভেল আছে কি না, বিকজ আমাদের এখানে অভাব নেই, মার্কেটের লেভেলের অভাব নেই। আর এই ট্রেডটা 100% উইন হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি ক্যান্ডেলের মাঝখানে কেন ট্রেড নেন? ভাই এটাই মজা, আপনারা যদি ক্যান্ডেল রিয়াকশন পারেন, এন্ট্রি পারেন, ঠিক আছে, এটাই এটাই মজা ভাই। সো
একটু আপনাদের সাইকোলজি একটু আপডেট করেন, ঠিক আছে? 8-10টা মানুষের মতো আপনারা ভাইবেন না, আপনারা একটু আপডেট করেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আর আমি যেসব এক্সপ্লেনগুলো দিচ্ছি, যারা একদম মানে অ্যাডভান্স লেভেলে, তারা ঠিকই বুঝে ফেলছে, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ, এটা উইন। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেটে যাই। এক মার্কেটে এখন যেহেতু আমাদের লাস্ট একটা ট্রেড হবে $725, সো আমরা রিস্ক নেব না। সো আচ্ছা দেখি, এখানে আমরা এন্ট্রি আই থিঙ্ক, আচ্ছা এখানে আমরা একটা আপের জন্য পাইছি, একটা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। সিম্পল লজিক, এই লজিকের কোনো মানে এর থেকে সিম্পল কোনো লজিকই হয় না। দেখেন এখানে একটা মোমেন্টাম চলছে, মোমেন্টামের কি লেভেল থেকে, হিডেন কি লেভেল থেকে আমাদের আপের জন্য পুশ আসছে বা এন্ট্রি আসছে, তো তার জন্য আমরা আপে নিয়ে নিয়েছি। এই ক্যান্ডেলটা যত যাই হোক 101% উইন হবে, আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে যত যাই হোক। আরও কিছু লজিক যদি বলি, দেখেন এখানে সেলারের ফুল প্রেশার ছিল, তারপর সেলার আস্তে 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 উইক হয়ে গেছে, আবার এখান থেকে গ্রোয়িং মোমেন্টাম চালু হয়েছে। দেখেন, আপনারা যদি দেখেন, আবার আপনাদের সিম্পল লজিকে যদি বলি, এখানে আবার মর্নিং স্টার তৈরি হয়ে গেছে। সো মর্নিং স্টারের কী লেভেল থেকে আমি আপের জন্য নিয়ে নিছি, এন্ট্রি আসছে আপের জন্য নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রফিট টার্গেট ডান, 7 স্টেপ ডান, $15 টু $1364 ডান। সো আপনারা যদি ট্রেডিং শিখতে চান, শিখেন আগে, ফার্স্ট লার্ন দেন আর্ন। আর কেউ ভিআইপি সিগন্যালের পিছনে দৌড়ায়েন না, আগে শিখেন, শিখে এরকম কম্পাউন্ডিং করতে পারবেন। আর কেউ কম্পাউন্ডিং করেন না, এটা অনেক রিস্কি একটা জিনিস। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ।